কিছুদিন আগে আমি কোর্টে দেখলাম একটা মেয়ে তার মা বাবার বিরুদ্ধে মামলা করতে আসছে, ইংলিশ মিডিয়ামের মেয়ে। আমার মা বাবা আমাকে স্বাধীনতা দেয় না। ওই দিন একটা কোর্টের একজন বিচারপতি আমাকে বলছিলেন, আমার ছেলেকে রাতের 12টা বাজে আমি ছেলের রুমে ঢুকলাম, দরজা খুলে ঢুকলাম, আমার ছেলে আমাকে ধমক দিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি নিয়ে আমার ঘরে কেন ঢুকেছ? কেন ঢুকেছ? তার কারণ কি? বাঁকা লাগিয়েছি ছোটবেলায়, বাঁকা লাগিয়েছি। আজকে বড় ধরনের আগ্রাসন শুরু হয়েছে আমাদের দেশে। আজকে ছোটবেলা প্রি ক্যাডেট স্কুলগুলো ব্র্যাক, তার 30,000 স্কুল আছে, সবগুলো সকাল থেকে শুরু করে। তারা ক্যাডেট স্কুল যেগুলো, কিন্ডার গার্ডেন স্কুলগুলো সকাল থেকে শুরু করে। কারণ কি? যাতে মুক্তবে না যেতে পারে, যাতে মুক্তবে না যেতে পারে। আচ্ছা, আমরা অসভ্য বলি, আপনি আয়ারল্যান্ডের দিকে যান। আয়ারল্যান্ডে 90% তাদের যে প্রাথমিক স্কুলগুলো আছে, আয়ারল্যান্ডের 90% স্কুলগুলো পরিচালনা করে ক্যাথলিক চার্চরা। ক্যাথলিক চার্চরা তাদের স্কুলগুলো পরিচালনা করে। এবং কি, কেউ যদি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে চায়, তাকে বলা হয় তাকে একটা সার্টিফিকেট লাগে, সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি, সিআরএস, একটা সার্টিফিকেট লাগে। অথচ আমরা শিক্ষকরাই জানে না, শিক্ষকরাই জানে না ইসলাম, তারা কি ইসলাম শিক্ষা দিবে? আজকে কয়টা আপনারা, আজকে এখান থেকে আমি বলছি মক্তবের ক্ষেত্রে, আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। স্কুল যদি ব্র্যাকে 30,000 হয়, আপনার মসজিদ আছে কত? 3 লক্ষ। 17 লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন আছে। বাংলাদেশের গ্রাম কয়টা? গ্রাম বাংলাদেশে কয়টা? 90,000 গ্রাম। 90,000 গ্রাম যদি 3 লক্ষ মসজিদ থাকে, তাহলে প্রত্যেকটা গ্রামে কয়টা করে মসজিদ পড়ে? 4টা করে মসজিদ পড়ে। প্রত্যেকটা মসজিদে আপনি মুক্তব চালু করেন, তাহলে একটা শিশু আপনার মুক্তবের কোরআন হাদিসের বাইরে যাবে না। একটা শিশু আপনার কোন হাদিসের বাইরে যাবে না। প্রত্যেকটা মসজিদ হবে। আমার রাসূল কি শিখিয়েছেন? রাসূল আমাদের আসাবে কি সুপ্পা মসজিদে নববীতে ছিল। আমার গিয়েছিল, আমি দেখেছি মসজিদে নববীতে ছিল। সে মসজিদে নববীতে কি শিখিয়েছেন? সেটা তো পৃথিবীর ইতিহাসে প্রথম, ইসলামের ইতিহাসে প্রথম মুক্তব, প্রথম মাদ্রাসা সেটা। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি হয়েছে। আবু হুরায়রা কে ছিলেন? মাত্র 3 বছরে 5,374টা হাদিস বর্ণনা করেছেন। নাম ছিল আব্দুর রহমান। কিন্তু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন। আল্লাহ রাসূল ডাকে বলল যে, এ আবু হুরায়রা, হে কি বিড়ালের বাপ, এটাকে ওন করে নিয়েছেন। একবার বালুতে শুয়ে আছেন, আল্লাহ রাসূল বলছে, এ আবু তোরাব, এ বালুর বাপ। নাম হয়ে গেছে আবু তোরাব। আবু হুরায়রা সবচেয়ে বেশি 800 রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে 800। কোথায় থেকে? মক্তব থেকে। অথচ আমরা এই মসজিদগুলোকে কাজে লাগাই না। আজকে আমরা মসজিদকে একটা ভীতকর অবস্থা। আজকে এখানে আপনাদেরও দায় আছে, আমাদের সহ দায় আছে। দায়টা হচ্ছে, আমরা বাচ্চাদেরকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে চাই। আমরা মক্তবে বড় একটা লাঠি নিয়ে হাতে থাকি না। আচ্ছা, কিন্ডার গাড়িগুলো যান, প্লে যে স্কুলগুলা, তারা কি সেখানে খেলনা দিয়ে বাচ্চাদেরকে আকৃষ্ট করে, আসো এসে খেলা, এখানে খেলার সুযোগ আছে, আপনি সে বাচ্চাদেরকে সে আনন্দ। মক্তবের পাশাপাশি, মসজিদের পাশাপাশি আমরা মসজিদের বারান্দায় পড়াই। কেন রে ভাই? নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয়, তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পড়াবেন? কেন আপনি বারান্দা পড়াবেন? তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না। তুরস্কে আমার যাওয়ার সুযোগ, আমি সেখানে দেখেছি তুরস্কের মসজিদগুলোতে লেখা আছে, যদি আপনার কোনো মসজিদের পিছন থেকে শিশুদের আওয়াজ যদি না আসে, মনে করতে হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমরা বাচ্চারা যদি দুষ্টামি করে, পিছন থেকে বাচ্চাদেরকে আমরা মেরে মসজিদে বের করে দিই, এই চিৎকার দিয়ে জোরে জোরে ধমক মারি না। আজকে মক্তবগুলাকে এত সুন্দর করতে হবে, খেলনা রাখতে হবে সেখানে। বাচ্চারা শুরুতে সকালে এসে খেলাধুলা করবে, সকালে এসে খেলাধুলা করবে, তারপরে তাকে মক্তবের কোরআন পড়ানো হবে, তাকে হাদিস পড়ানো হবে। যদি সেটা করা না যায়, যদি সেটা না করা না যায়, তাহলে ভবিষ্যৎ আর বড় ধরনের আগ্রাসন আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে যত শত শত স্কুলগুলো আছে, আপনি স্কুলগুলো দেখেন, কত শত শত স্কুল, কয়টা মাদ্রাসা। আপনি মাদ্রাসা দিয়ে সবসময় কোন হাদিস শিখাতে চান কেন? আপনাকে মক্তব দিয়ে শুরু করতে হবে। প্রত্যেকটা গ্রামে যদি 4টা মসজিদ থাকে, 4টা থেকে আজকে দেখেন আপনি প্রি ক্যাডেট স্কুল যেগুলো আছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, ব্র্যাক আছে, তারা প্রত্যেকটা ঘরে ঘরে যায়, তাদেরকে গুরুত্ব শেখায়। আসো তোমরা আমার স্কুলে ভর্তি হও। কেন? কোনো ইমামকে আপনি দেখেছেন, কোনো মুয়াজ্জিনকে আপনি দেখেছেন ঘরে ঘরে যেতে, যে আসেন আপনার ছেলেকে মুক্তবে পড়ান, যেতে দেখেছেন? না। আমরা মনে করি আমরা বসে থাকবো, সবাই আসবে না। এটা কাউমি মাদ্রাসা না। আপনি বসে থাকবেন, সবাই আপনার কাছে আসবে, আপনাকে যেতে হবে। যদি শিশুদের ভবিষ্যৎকে ভালো করতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে, প্রত্যেককে, আমি ইনক্লুডিং মি, যেতে হবে, গিয়ে গুরুত্ব বুঝাইতে হবে, মা বাবাকে বুঝাইতে হবে। মনে রাখবেন, কোনো মসজিদের ইমাম, আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, কোনো মসজিদের ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নেই।
তা আপনাকে বুঝাইতে হবে কোন মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে নেই। আপনাকে বুঝাইতে হবে আপনি যদি সন্তানকে শুরুতে কোরআন হাদিস শিক্ষা না দেন, শুরুতে কোরআন হাদিস শিক্ষা না দেন, তাহলে আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে। সে মোটিভেশন দেন আপনি, গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যান, গিয়ে তাদেরকে মুক্তমুখী করেন আপনি। আপনারা বলে আমরা অর্থের সংকটে দিয়ে থাকি, অর্থ সংকটে দিয়ে তাকাবেন না। অর্থের সংকট আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনাদেরকে। বাংলাদেশে অনেক বিত্তমান লোক আছে, আপনারা শুধু উদ্যোগ গ্রহণ করেন, আপনারা শুধু উদ্যোগ গ্রহণ করেন। আপনারা এক বছরে একটা ঘোষণা দেন, আমি আজকে মনির ভাইকে বলছি, আমি ফান্ড ব্যবস্থা করে দিব। উনি যদি এমন একটা ঘোষণা দেয় যে আগামী এক বছর যারা মুক্তব থেকে কোরআন হাদিস শিখবা তাদের জন্য একটা সাইকেল দেওয়া হবে, আমি সেই ফান্ড ব্যবস্থা করে দিব। যদি মনির ভাই সেই উদ্যোগ গ্রহণ করে, কোনো সমস্যা হবে না, আপনি সেই উদ্যোগটা গ্রহণ করেন। যদি সেটি না করতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশ আপনি ইসলামের বাংলাদেশ পাবেন না। আগামীর বাংলাদেশ আপনি ইসলামের বাংলাদেশ পাবেন না। বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ইসলামের বিরুদ্ধে, মিডিয়া আগ্রাসনের সাথে বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই যুবককে ধ্বংস করে তারা দুইটা পলিসি গ্রহণ করে। এক হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করা, ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করা। আরেকটি হচ্ছে যুব সমাজের নৈতিকতা নষ্ট করে দিতে হবে। নৈতিকতা নষ্ট করার জন্য ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিতে হবে। তারা আমাদের হাতে ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছে। কেউ যদি ইন্টারনেটে পর্নোগ্রাফিতে আসক্ত থাকে, সে কখনো কোরআন হাদিস পড়বে না। আপনি দেখেন পর্নোগ্রাফির পর্ন যতগুলো সাইট আছে, সবচেয়ে বেশি সাইডে সবচেয়ে বেশি ব্রাউজিং করা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো। তার মধ্যে প্রথম হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। পর্নোগ্রাফির সাইটগুলোতে ব্রাউজিংয়ের ক্ষেত্রে, তার মানে তাদের যে পলিসি যে এদের নৈতিকতা ধ্বংস করে দিতে হবে। যদি এদের নৈতিকতা ধ্বংস করে দেওয়া যায়, তাহলে এরা কি করবে না, এরা কি করবে না, এরা কোরআন হাদিসের দিকে ঝুঁকবে না। আরেকটি হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, মানে ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করা। আপনি দেখেন না, এক আলেম আরেক আলেমের পিছনে লেগেছিল এতদিন পর্যন্ত। আলহামদুলিল্লাহ এখন এটা সুন্দর হয়েছে, আমাদের মধ্যে একটা ঐক্য হয়েছে। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, দলিন নাকি জোয়াল্লিন, কোথায় হাত বাঁধে কোথায় এ বাঁধে, এটা নিয়ে না। বামদের মধ্যে আমি অনৈক্য কখনো দেখবেন না, অথচ আমাদের আলেমদের মধ্যে আমরা যত অনৈক্য। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। যদি ভুলের ঊর্ধ্বে যদি কেউ, যদি সকলে সমান হইতো, তাহলে চারটা মাযহাব হইতো না। চারটা মাযহাব প্রত্যেকটাই সত্য। কেন হয়েছে? আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা থাকবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আপনাকে আমি, আপনার ভালোটা আমি অন করব, আমার খারাপটা দরকার নেই, আপনার ভালোটা অন, প্রত্যেকের ভালোটা অন করে আমরা ঐক্য করতে পারি। এই ঐক্য করলে তারা যে কাটা দিয়ে কাটা ফোয়া, সে ধ্বংস সেটা করতে পারবে না। এজন্য আজকের এই যে সুন্দর আয়োজন, আমি খুব চমৎকৃত হয়েছে। মনিরুজ্জামান ভাই, নাম মনির, মনির মানি তো হচ্ছে লাইটিং, একটা ল্যাম্প, একটা প্রজ্বলিত আলো। জামান মানে পৃথিবীর প্রজ্বলিত আলো। আমি তো মনে করি মুক্তব জগতে, ইসলাম জগতে একটা প্রজ্বলিত আলো চেষ্টা শুরু করেছেন উনি, শুরু করেছেন ওনার যতটুকু সামর্থ্য আছে শুরু করেছেন। প্রত্যেকের জায়গা থেকে আমরা শুরু করি, প্রত্যেকের জায়গা থেকে শুরু করে প্রমোট করি আমরা একে অপরকে। আজকে আমার আরো দুইটা প্রোগ্রাম ছিল, তারপর আমি এখানে আসছি শুধু করে আমার ভাইকে উৎসাহ দেওয়ার জন্য। আমার একটু পরে এনটিভিতে আমার টক শো আছে, কিন্তু আমি এখানে আসছি শুধুমাত্র ভাইকে উৎসাহ দেওয়ার জন্য। শুরু করেছে ওনারা।